1 মাস আগে কিছু ফুল গাছের আমি হার্ড প্রুনিং করেছিলাম, সেই ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে আছে বেল ফুল গাছ, জবা ফুল গাছ, টগর ফুল গাছ, কলকে ফুল গাছ। তো এই গাছগুলোর আমি হার্ড প্রুনিং করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, পুরো ডালপাতা ছেঁটে দিয়েছিলাম। সেই গাছগুলোয় আজ আমি প্রথম সার প্রয়োগ করব। উদ্দেশ্য একটাই, যাতে গরমের শুরু থেকেই আমি ফুল পেতে পারি। তো আসুন একটা একটা করে গাছ ধরে ধরে তাতে সার প্রয়োগ করব এবং ওষুধও স্প্রে করে দেবো, যাতে পোকা মাকড় না ধরে, নতুন পাতা বেরোচ্ছে সেগুলো যাতে নষ্ট না করে দেয়, সেটাও করব। আমি অভিজিৎ, আর আমাদের হচ্ছেন গার্ডেনার অভি চ্যানেল। বন্ধুরা, আমি আগেই বলেছিলাম আমার কাছে বেল ফুল গাছ দুটো আছে। এই দেখুন সেই বেল ফুল গাছ দুটো, যে দুটো গাছ আমি আগেই প্রুনিং করে দিয়েছিলাম, প্রুনিং বলতে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, এবং গোড়ায় আমি তার দিয়ে বেঁধে এক জায়গায় জড়ো করে দিয়েছিলাম। গাছটা দেখুন কি সুন্দর পাতা ছড়িয়ে হয়ে গেছে, নতুন নতুন পাতাও বেরোচ্ছে। এই গাছটারও ঠিক সেম কন্ডিশান, এটাতেও নতুন পাতা বেরিয়ে পুরো ভরে গেছে। তো আমি এই গাছ দুটোয় প্রথম সার প্রয়োগ করব। সেই প্রুনিং করার পরে সবার প্রথমে আমি গাছের গোড়াগুলোকে একটু খুঁচিয়ে দেবো ধার দিয়ে, অবশ্যই ধার দিয়ে হালকা করে আমি একটু খুঁচিয়ে দেবো, যাতে আমার সার দিতে সুবিধা হয়। এই গাছটারও গোড়ায় আমি একটু খুঁচিয়ে দেবো। এই গাছটা বেশ ভালোই মোটা হয়ে গেছে, দেখেছেন। একে একটু বড় বালতিতে দিতে পারলে ভালো হয়, দেখি পরে পারলে একটা বড় বালতিতে দিয়ে দেবো। এরপর বন্ধুরা, সেই জবা গাছটা, এই জবা গাছটারও আমি হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। এতে পুরো পাতায় গাছটা আবার ভরে গেছে এবং অনেক নতুন নতুন ডালপালাও বেরিয়েছে। গাছটা আগের থেকে আরও বেশি ঝোপালো মনে হচ্ছে। এরও গোড়ায় আমি আগে একটু খুশিয়ে দিই, তারপর আমি এদের সার দেব। এটা টগর ফুল গাছটা, এরও গোড়ায় আমি একটু খুশিয়ে দিই। এটা আমার কলকে ফুল গাছ, এই গাছটাও বেশ ভালোই মোটা হয়ে গেছে। এই কলকে ফুল গাছে প্রচুর ফুল হয়। আরেকটা জবা ফুল গাছ আছে, এই জবা ফুল গাছটাকে একটু বড় জায়গায় বসাতে হবে, এর জায়গাটা ছোট। এবার গাছগুলোয় বন্ধুরা খাবার দেওয়ার পালা। আমি সবার প্রথমে আমার বানানো মিক্সড খাবার গাছগুলোয় গোড়ায় দেব। এই মিক্সড খাবার কীভাবে বানাতে হবে তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। সবার প্রথম বেল ফুল গাছের গোড়ায় আমি মিক্স খাবার দিয়ে দিলাম অল্প করে। দুটো বেল ফুল গাছের গোড়াতে আমি দিয়ে দিলাম। এবার আমি জবা ফুল গাছে গোড়ায় দেব। টগর ফুল গাছে গোড়ায় এবার আমি দেব। কলকে ফুল গাছের গোড়ায় দিয়ে দিছি। শিউলি ফুল গাছের গোড়াতেও আমি দিয়ে দেব। আমি মিক্সড খাবার সবগুলো গাছের গোড়াতেই আমি দিয়ে দিলাম। বন্ধুরা, যেহেতু গাছগুলো এখন নাইট্রোজেনের প্রয়োজন বেশি, তাই আমি মিক্সড খাবার দেওয়ার সাথে সাথে আমি কিছুটা সর্ষের খোলও গাছের গোড়ায় দিয়ে দেবো। সর্ষের খোল দোকান থেকে কিনে আনার পর দেখবেন ডালা ডালা থাকে। তো আমি কি করেছি, সেই ডালা সর্ষের খোলকে মিক্সির সাহায্যে আমি পুরো গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো সর্ষের খোলও আমি এর সঙ্গে অল্প করে দিয়ে দেব। বেল ফুল গাছে দিয়ে দিলাম, জবা ফুল গাছে দেব।
অনেক দিন ধরে আছে তো জমে গেছে। টগর ফুল গাছে গোড়ায় দেব, কলকে ফুল গাছে গোড়াতেও দিয়ে দিলাম, শিউলি ফুল গাছে গোড়াতেও দিয়ে দিলাম। আরও একটা সার বন্ধুরা আমি গাছের গোড়ায় দেব, যেটার স্টক আমার কাছে প্রচুর আছে, সেটা আর কিছু না, সেটা অবশ্যই গোবর সার। আমার কাছে অনেক স্টক করা আছে। এবার সবশেষে আমি এদের গোড়ায় গোবর সারও দিয়ে দেবো। এখান থেকে গোবর সার থেকে সব রকম পুষ্টিমূল্য গাছগুলো পেয়ে যাবে। এবার জবা ফুল গাছে গোড়ায় দেব। এবার টগর ফুল গাছটা গোড়ায় দিয়ে দেবো। কলকে ফুল গাছে গোড়ায় দিয়ে দেবো। সবশেষে শিউলি ফুল গাছে গোড়ায় দিয়ে দেবো। এবার গাছের গোড়ায় একটু ভালো করে আমি সারগুলোকে ছড়িয়ে দিই। এবার যেহেতু নতুন পাতা বেরোচ্ছে, তাই কিছু পোকামাকড়ের উপদ্রব হতে পারে, তাই আমি একবার করে এদের একতারা একবার স্প্রে করে দেব। 5 লিটার, দেখুন 5 লিটার জল আমি, এই যে 5 লিটার জল আমি ভরে নিয়েছি। এইবার আমি এতে দেবো যেটা, সেটা হচ্ছে একতারা। এই যে এই একতারা আমি অর্ধেকটা মতন দিয়ে আমি জলে মিশিয়ে দেবো। এবার আমি এটাকে আটকে দেবো। একটু ঝাঁকিয়ে নেব। ওষুধ গাছে স্প্রে করার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি গাছে দিতে শুরু করব। আপনারাও যখন গাছে ওষুধ দেবেন চেষ্টা করবেন ওষুধটা সূর্য ডুবে যাবার পর দেবার। এখন সূর্য ডুবে গেছে, অন্ধকার নাম্ব হয়ে এসেছে, আমি এই সময় গাছে ওষুধটা দিচ্ছি। টগর ফুল গাছটায় দিয়ে দিই। কলকে ফুল গাছে
আজকে বন্ধুরা এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।